প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনে সেক পেপার রয়েছে, জেনারেল যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য। কারণ অনার্সের সেক পেপার কিন্তু আলাদা, তোমরা জানো। তার অলরেডি সিলেবাস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। খুব শীঘ্রই তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে ভিডিও পাবে। এবং তোমাদের জানো, তোমাদের তোমাদের যে বেঙ্গলি যে কম্পালসারি বেঙ্গলি রয়েছে এইসি, তার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে নোটস দেওয়া হচ্ছে। তোমরা গ্রুপে জয়েন থাকো এবং ফ্রি অফ কস্টে ক্লাসও করানো হবে এবং তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়ালও কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হবে। এবং তোমাদের ইতিহাস এবং তোমাদের রয়েছে পলিটিক্যাল সায়েন্স, সেগুলোও কিন্তু দেওয়া হবে। তো তোমরা অবশ্যই পাবে, যথাসময়ে পেয়ে যাবে। তোমাদের মনে হচ্ছে যে স্যার একটু দেরি হচ্ছে, দেরি কিছু হয়নি। তোমাদের অক্টোবর মাস থেকে তোমরা কিন্তু সব অ্যাভেলেবেল পাবে। তো অনেকেই তাড়াহুড়ো করে তোমাদের দেয়, আমার কোনো ভিউর এখানে কোনো ব্যাপার নেই, তোমরা জানো। তাই আমাদের ভিডিও আমি ঠিক সময়ে তোমাদের দেব। তো দেখো, আজকে আমি আলোচনা করব এডুকেশনের এসইসি পেপার, যেটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের জেনারেলে সেক পেপার ছিল, সেটি কিন্তু থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু জেনারেলে সেক পেপার হবে, এসইসি পেপার। তো এখানে তোমাদের থাকবে কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা। তো কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে এসইসি পেপারে, সেগুলো তোমরা একটু দেখে নাও। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তো যারা নিতে চাও একটু হোয়াটসঅ্যাপ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7278981430 এই নাম্বারে। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নের মান 10 এবং 5, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন তোমাদের আসে এবং 2 নম্বরের প্রশ্ন কিছু আসে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়বে, যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো, যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো, যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো, যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো, যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। এই প্রথম অধ্যায় থেকে এই 5টি প্রশ্ন ভালো করে পড়তে পারলেই তোমাদের কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তারপর দেখো 2 নম্বর ইউনিট, শ্রবণ দক্ষতা থেকে, শ্রবণ দক্ষতা কি, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো, শ্রবণের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। এই 2 নম্বর অধ্যায় থেকে 3টি প্রশ্ন পড়লেই হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। তারপর দেখো ইউনিট 3, কথন দক্ষতা। তো কথন দক্ষতা থেকে তোমরা যে প্রশ্নটি পড়বে, বাচনিক ও অবাচনিক যোগাযোগ বলতে কি বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো, সংক্ষিপ্ত টিকা লেখো, তাৎক্ষণিক বক্তৃতা। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, দলগত আলোচনা বলতে কি বোঝো, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। 4 নম্বর, শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করলে তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও তোমাদের আলোচনা করা হবে, তোমরা সেগুলো ভালো করে দেখবে। তো সেগুলো দেখলেই তোমাদের কিন্তু আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। এবং আমাদের যে গ্রুপ রয়েছে থার্ড সেমিস্টারের গ্রুপ, সেই গ্রুপে তোমরা জয়েন থেকো। বিশেষ করে বেঙ্গলি যে এইসি যে গ্রুপটি তোমাদের জন্য করা হয়েছে, সেখানে তোমরা জয়েন থেকো। এবং বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তারও কিন্তু ফ্রি অফ কস্টে নোটস তোমাদের প্রোভাইড করা হচ্ছে, সেগুলো একটু তোমরা থেকে সেখান থেকে নিয়ে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।